যারা আমরা 4 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে পাইছি বা 4 পয়েন্ট থেকে 5 পয়েন্টের মধ্যে পাইছে, আমার ভালো স্টুডেন্ট নিয়ে কোনো কথা নাই। আমি কাকে ভালো স্টুডেন্ট বলতেছি এই বছরের ভালো স্টুডেন্টের সংখ্যা হইল সিম্পলি 5 পয়েন্ট। তোমরা যারা 5 পয়েন্ট পাইছো, কংগ্রাচুলেশনস। তোমরা বিশ্বাস করো তোমরা অনেক ভালো করছো। এবং যদি কেউ 1-2 সাবজেক্টে প্লাস না পাওয়ার জন্য পৃথিবীর যে কেউ যদি তোমাকে কথা শুনাইতে আসে, তাকে গালি দিয়ে উড়াই দিবা, কারণ তোমার বন্ধুরা ফেল করছে, তুমি 5 পয়েন্ট পাইছো। মনে রাখবা, পৃথিবীতে গোল্ডেন এ প্লাস বলতে কোনো রেজাল্ট নাই। এটা শুধুমাত্র মিষ্টির দোকানদারদের আবিষ্কার করা একটা জিনিস, যাতে তারা বেশি মিষ্টি বিক্রি করতে পারে। এটা পাশের বাসার আন্টিদের আবিষ্কার করা একটা নতুন জিনিস, যাতে তারা আরো বেশি খোটা দিতে পারে। এই নামে কোনো কিছু এক্সিস্ট করে না। এটার জন্য কোনো এক্সট্রা পয়েন্ট নাই। 5 পয়েন্ট মানে তুমি মোর দেন গুড, টু মাচ গুড ফর দিস ব্যাচ। সো 25 ব্যাচের নিয়ার অ্যাবাউট 69,000 পিপল আসো, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। এই তোমাদের নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের চিন্তা আমাদের এই ভাই বোনদের নিয়ে যারা 4.5 পয়েন্ট নিয়ে পাইছো। এবছর আমার খুব কাছের কিছু মানুষজন এইচএসসি 25 ব্যাচে পরীক্ষা দিয়ে 4 পয়েন্ট পাইছে, আমার খুব কাছের মানুষজন। আমি তাদের সাথে কিছু কথাবার্তা বলি। আমার দায়িত্ব রিয়ালিটি বলা। তোমাদেরকে এখন প্রথম থেকে বলা হয়েছিল তোমাদের সার্কুলার চেঞ্জ হবে, তোমাদেরকে অনেক ছাড় দিবে। ইফ আই এম বিং স্ট্রেট আউট অনেস্ট, মেজরিটি কেসে মেজরিটি ইউনিভার্সিটি সার্কুলার চেঞ্জ করবে না। এটাই হলো প্রথম ব্যাড নিউজ। এটা হলো একদম ব্যাড নিউজে স্টার্ট হয়ে গেল এখান থেকে। অর্থাৎ মেজরিটি বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার চেঞ্জ করবে না। অর্থাৎ মেডিকেল যেটা রাখার ওইটাই রাখবে, ঢাবি যেটা রাখার ওইটাই রাখবে, বুয়েট যেটা মোটামুটি আগের বছর করছিল ওইটাই রাখবে। যদিও রাবি জাবি সহ কিছু বিশ্ববিদ্যালয়ে সিলেকশন উঠাই দিবে, কিন্তু তাদের যে মিনিমাম ক্রাইটেরিয়া গুলা ছিল, যে টোটালে 8 পয়েন্ট, অনেক ক্ষেত্রে 9 পয়েন্ট, অনেক ক্ষেত্রে 7 পয়েন্ট, অনেক ক্ষেত্রে 7.5 পয়েন্ট, এটা তারা বজায় রাখবে। সো আমরা যারা এই সিলেকশন ক্রাইটেরিয়া গুলা ফিল আপ করতে পারবো না, উই শুড থিঙ্ক অ্যাবাউট কি করতে হবে, উই শুড থিঙ্ক অ্যাবাউট আওয়ার আদার অপশনস। তোমাকে আমি মিথ্যা সান্ত্বনা দিব না, কারণ সত্যটা আগামী 40 দিনের মধ্যেই একদম জলজল করে সার্কুলারে উঠে যাবে।